ইরান ও লেবাননের সঙ্গে চলমান ৪০ দিনের ভয়াবহ যুদ্ধে ইসরায়েলের আর্থিক ক্ষতির একটি চিত্র সামনে এসেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদন অনুযায়ী দেশটির অর্থ মন্ত্রণালয় এই যুদ্ধের প্রাথমিক ব্যয় প্রাক্কলন করেছে প্রায় ৫৪ বিলিয়ন শেকেল, যা মার্কিন ডলারে প্রায় ১৭.৫ বিলিয়ন। এই ব্যয়ের অঙ্ক আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ এতে জিডিপির ক্ষতি বা দীর্ঘমেয়াদী পুনর্গঠন ব্যয় এখনও যুক্ত করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি সামরিক অভিযানের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৪০ বিলিয়ন শেকেল বা ১২.৯ বিলিয়ন ডলার। যুদ্ধের কারণে ইসরায়েলের অভ্যন্তরে বেসামরিক অবকাঠামোতে বড় ধরনের ধস নেমেছে। অর্থ মন্ত্রণালয় ধারণা করছে, সম্পত্তি করের আওতায় ক্ষতিপূরণ দিতেই ১২ থেকে ১৩ বিলিয়ন শেকেল বা ৩.৮ থেকে ৪.২ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে। ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে এই বিশাল অঙ্কের অর্থ দেওয়া হবে। সেই সঙ্গে অবৈতনিক ছুটির কারণে কাজ করতে অসমর্থ কর্মীদের পাওনা এবং স্থানীয় মিউনিসিপ্যালিটিগুলোর সহায়তায় ১ বিলিয়ন শেকেল ব্যয় করা হবে। ৯ এপ্রিল সকাল পর্যন্ত সরকারি ক্ষতিপূরণ তহবিলে ২৮,২৩৭টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। এর মধ্যে ১৮,৪০৮টি ভবনের জন্য এবং ২,৫৯৪টি যন্ত্রপাতির ক্ষতির দাবি করা হয়েছে। ৬,৬১৭টি যানবাহনের ক্ষয়ক্ষতির আবেদনও জমা পড়েছে। মন্ত্রণালয় সতর্ক করেছে, এই ১৭.৫ বিলিয়ন ডলার কেবল শুরু। যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি আংশিক বন্ধ থাকায় জিডিপির যে বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে এবং ভবিষ্যতে ভেঙে পড়া ভবন এবং অবকাঠামো পুনর্গঠনে যে হাজার হাজার কোটি টাকা লাগবে, তা এই হিসেবে ধরা হয়নি।